কেমন কেপা সিরিয়ালের এই মুহূর্তে টপিক হচ্ছে যে জবা মা হতে চলেছে। কেন? কোয়েল কি মারা যাবে নাকি অন্য কিছু? এই সমস্ত কিছু বলবো আজকে আমি। তবে তার আগে বলবো যে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে প্রথমত আমি এটা জানতে পেরেছি যে কেয়াপন কেপর নাম্বার 1-এ রয়েছে। একদমই ঠিক শুনছো, আমাদের অনেকেরই অপ্রিয় সিরিয়াল এটা। তো সে এখন এই মুহূর্তে নাম্বার 1-এ আছে। দেখো, জবার এই প্রেগনেন্ট হওয়ার টপিকটা তো এই 2-3 দিন হলে এসেছে, তাহলে সব টিআরপিটা তো আর এই 2-3 দিনে বেড়ে যায়নি না, তার আগে থেকেই বাড়ছে। তাহলে নিশ্চয়ই আমাদের অনেকেরই ভালো লাগছে বলেই বাড়ছে, অনেকে দেখছি বলেই বাড়ছে। তো তাই এই সিরিয়ালটাকে নিয়ে প্লিজ গালাগালি দিও না। আর হ্যাঁ, এর আগে যে ভিডিওটা আপলোড হয়েছিল তাতে করে তোমরা অনেকে অনেক কিছু বলেছিলে, যে কেউ বলেছিলে যে কোয়েলের থ্রোট ক্যান্সার হয়েছে, আবার কেউ বলছো যে না কোয়েল মা হতে চলেছে, সেই কোয়েলকে বাঁচানোর জন্য জবা নিজের ঘাড়ে দোষটা নিচ্ছে। আবার কেউ বলছো যে ব্রোন মেরু ট্রান্সপ্লান্ট হচ্ছে। তো এই সমস্ত কিছু শুনে আমার মাথাটা ঘুরে গেছে। তো এই সমস্ত কিছু মানে আমার মাথায় ঢোকার আগে আমি তোমাদেরকে আসল রিজনটা বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে এই সিরিয়ালে এই মুহূর্তে ফিরতে চলেছে সহেলি, এই মুহূর্তে ফিরতে চলেছে রিঙ্কি, তিন্নি, তান্না। তো জানি না এখন দেবু বাবু ফিরবেন কিনা, আর বাকিরা কবে ফিরবে সেটার কোনো হদিশ নেই। তো যাই হোক, এই সিরিয়ালে মোটামুটি আমরা অনেকে দেখতে পাবো। আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে একদিকে যখন জবার এই মা হওয়ার সিদ্ধান্ত, তারই আগে কিন্তু পালক একটু ভিলেন হয়ে উঠেছে। তার কারণে যে পালক এখন কষ্ট পাচ্ছে যে তার ভাই সঞ্জয় ফাঁসি হয়ে যাবে, তার সে চোখের সামনে এটা কী করে দেখবে যে সে একটা দিদি, তার ভাই এরকম হচ্ছে। তো এই সমস্ত নিয়ে যখন পালক খুব চিন্তা ভাবনা করছে, কান্নাকাটি করছে, সেই মুহূর্তে সহেলি ঢুকে যায়, আর সহেলি ঢুকে ব্রেন ওয়াশ করতে শুরু করে। মোটামুটি পালক একটু করে ফুলছে। তো যাই হোক, এখন কবে ফাটবে সেটা এখন বলা যাচ্ছে না, তবে ফুলছে পালক। কারণ পালকের তো নিজের কোনো বুদ্ধি নেই, আগে চলতো তন্দ্রার বুদ্ধি ধার করে, এখন চলছে সহেলির বুদ্ধি ধার করে। তবু একটা কথা বলে রাখি, এই সিরিয়াল আরও একটা টপিক আসছে, সেটা হচ্ছে যে দাদু অর্থাৎ পরমের বাবা, সে এখন সিদ্ধান্ত নিয়েছে তার ওই বাড়িটা সে সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে। তো এই জিনিসটা নিয়ে কি করে জবা আটকাবে, তো সেটা এখন আমাদের দেখার পালা। তার কারণ হচ্ছে জবার সন্তানরাই শুধুমাত্র চায় যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে, আর কিন্তু কেউ চাইছে না। আর হ্যাঁ, অনুও চায় যে সবাই মিলে একসাথে থাকুক, কিন্তু এখানে তিন্নি তান্না কেউ কিন্তু এই সমস্ত কিছু চাইছে না। তো যাই হোক, তান্না তো বিদেশ থেকে চলে এসেছে, বিদেশ থেকে এসে তার হাবভাবটাই পাল্টে গেছে। তো এই সমস্ত কিছু নিয়ে তো চলছে সিরিয়াল, কিন্তু এরই মধ্যে রয়েছে জবার এই ঘটনাটা। জবা ইচ্ছা করে মা হচ্ছে না, জবা বাধ্য হচ্ছে মা হতে। তার কারণ হচ্ছে ডাক্তার জানিয়েছে যে কোয়েলের যদি কোনো বোন থাকতো তাহলে হয়তো কোয়েলকে বাঁচানো সম্ভব হতো। সেটা কোনো না কোনোভাবে ডাক্তারি মেডিকেল সায়েন্সের ব্যাপার, সেটা আমি জানি না যেহেতু আমি ডাক্তার নই। তো যাই হোক, সেই জন্যেই এখন জবাকে মা হওয়ার সিদ্ধান্তটা নিতে হয়েছে। কিন্তু তারই সাথে সাথে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জবার মা হতে গেলে মিনিমাম 8 থেকে 10 মাস সময় লাগবে। আর 8 থেকে 10 মাস যদি একটা মেয়ের সময় লাগে একটা বাচ্চা জন্ম দিতে, ততদিনে কোয়েল কি বেঁচে থাকবে নাকি কোয়েল মারা যাবে, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে চলছে সিরিয়ালের একটা শোরগোল। তো সিরিয়ালে তাকে দেখানো হবে অসুস্থ অবস্থায়, দেখানো হবে আবার কিছুদিন পরে সুস্থ অবস্থায় দেখানো হবে। তো এখন দেখার পালা এটাই যে জবা ফাইনালি বাচ্চা জন্ম দিয়ে কোয়েলকে বাঁচিয়ে তুলতে পারে কিনা। যদি এই সমস্ত টপিক আবার ঘুরে যেতে পারে, কি অন্যরকম একটা টপিক আসতে পারে, সেই সমস্ত কিছু এখন অবধি আমাদের কানের কাছে আসেনি, আমি কানের মধ্যে ঢোকেনি। তো যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের চিন্তা ভাবনাটা একটু কমলো। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে দেখো সিরিয়াল কেয়াপন কেপর। আর তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে ফেলো। আমার মাথা গুবলেট করা কোনো কমেন্ট করবে না, একটু ভালো ভালো কমেন্ট করো যেগুলো তোমাদের মাথায় আসছে যে এরকমটা ঘটতে পারে বা এরকমটা ঘটছে। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে পারলে এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো যে ফাইনালি কোয়েল কি মারা যাবে নাকি কোয়েল বেঁচে থাকবে। আর যেটা করবে সেটা হচ্ছে কেয়াপন কেপর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।